নমস্কার, বাংলা দুনিয়ায় সকলকে স্বাগত। ওয়ান নেশন ওয়ান ভোট অর্থাৎ এক দেশ এক ভোট। এক দেশ এক ভোট নিয়ে সংসদ এখন তোলপাড়। সংসদের উভয় কক্ষ লোকসভা এবং রাজ্যসভা এখন তোলপাড়। বিরোধীরা বলছেন এক দেশ এক ভোট এটা করা যাবে না, কিন্তু সরকার এবং সরকারের বিজেপির যে সমস্ত অ্যালায়েন্স রয়েছে তারা ওয়ান নেশন ওয়ান পোল অর্থাৎ এক দেশ এক ভোট এটাকে সাপোর্ট করছে এবং তারা এটাকে প্রতিফলিত করার জন্য মরিয়ার চেষ্টা করছে উভয় কক্ষে। তো আমরা জানবো যে এক দেশ এক ভোট কি। স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে এক দেশ এক ভোট এই ব্যবস্থা ছিল। 1951 সালে প্রথম যখন ভারতবর্ষে নির্বাচন হয় তখন কেন্দ্র এবং রাজ্যের একসাথে নির্বাচন হয়, অর্থাৎ লোকসভা এবং বিধানসভা সমস্ত কিছু নির্বাচন একসাথে হয়েছিল। এবং এই এক দেশ এক ভোট এটি হয়েছে 1967 সাল পর্যন্ত, এবং এক দেশ এক ভোট এটি হয়েছে 1967 সাল পর্যন্ত। তারপর থেকে দেখা যায় আস্তে আস্তে এই যে তার সিকোয়েন্স ছিল সেই সিকোয়েন্স ব্রেকডাউন করে গেছে। কেন এটা ব্রেকডাউন করলো? দেখা যায় যে কোনো রাজ্যের সরকার 5 বছর স্থায়ী হয়নি, তখন তাকে আগেই ভোট করতে হয়েছিল। দেখা গেছে কোথাও মুখ্যমন্ত্রী হয়তো মৃত্যু হয়েছে, কোথাও মেজরিটি পায়নি, অ্যালায়েন্স ভেঙে গেছে, বিভিন্ন কারণবশত এইটা হ্যাপাজারলি এই সিস্টেম চলে এসছে। এবং এরপর দেখা যাচ্ছে যে বিজেপি এক দেশ এক ভোট এটা আবার পুনঃপ্রতিষ্ঠা করতে মরিয়া। বিজেপি ক্ষমতায় আসার পরে পরেই এক দেশ এক ভোট নিয়ে স্লোগান তুলেছিল এবং সেটা এখন ইমপ্লিমেন্ট করার জন্য সংসদে তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে। এবং এর আগে যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তখনও এক দেশ এক ভোটের এই যে স্লোগান উঠেছিল, কিন্তু তখন ইমপ্লিমেন্ট করা যায়নি। তবে এই এক দেশ এক ভোট নিয়ে যেমন বিজেপির কিছু এর সাপোর্টিভ সপক্ষে যে কিছু বিষয় রয়েছে, তেমনি কংগ্রেসও এর বিপক্ষে কিছু রায় দিয়েছে। যেমন বিজেপির বক্তব্য অনুসারে যে যদি এক দেশ এক ভোট হয় তাহলে অনেক বেশি সময় বাঁচবে, অর্থাৎ 5 বছরে একবারই ইলেকশন হবে সমস্ত রাজ্য এবং কেন্দ্রে, আবার 5 বছর পরে, তাহলে অনেকটা সময় বাঁচবে এবং যা খরচ হয় তার অনেক সময় অনেক অর্থ বাঁচবে। তাহলে অর্থের সাশ্রয় হবে এবং সময় সাশ্রয় হবে। এবং একইভাবে দেখা যায় প্রত্যেক বছর কোথাও না কোথাও ইলেকশন রয়েছে। জাস্ট ইলেকশন হলো মহারাষ্ট্রে, তার আগে হলো হরিয়ানা, তার আগে হলো জম্মু অ্যান্ড কাশ্মীরে। তো পরপর কোনো না কোনো রাজ্যে পরপর ইলেকশন হয়েই আছে। এবং যদি ইলেকশন থাকে তাহলে দেখা যায় সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্যের নেতৃবৃন্দ, সমস্ত পলিটিক্যাল পার্টি তারা সেখানে ইনভলভ থাকে এবং সেখানে মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকে, অর্থাৎ সেখানে নির্বাচন কমিশনের দ্বারা কিছু বিধিনিষেধ জারি থাকে যার দ্বারা সরকারি কোনো প্রকল্প সেখানে ইমপ্লিমেন্ট করা যায় না ভোট ঘোষণার পর থেকে। সুতরাং ওই রাজ্যে ভোট ঘোষণার পর থেকে ইমপ্লিমেন্ট করা যায় না এবং তার ফলে কি হয় যে সেখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক, সরকারের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক সেগুলো এবং প্রজেক্ট সমস্ত কিছু বন্ধ হয়ে পড়ে থাকে। এর ফলে ডেভেলপমেন্টের দিক থেকেও একটা বাধা বিপত্তি ঘটেছে। এই কারণের জন্য বিজেপি এক দেশ এক ভোট করতে চাইছে। কিন্তু অপরদিকে কংগ্রেস তারা অ্যালিগেশন এনেছে যে যদি এক দেশ এক ভোট হয় তাহলে এখানে রিজনাল পার্টিগুলো তারা বিলুপ্ত হয়ে যাবে। কারণ যখন একসাথে ইলেকশন হবে তাহলে তখন যে সমস্ত ইউনিয়ন যে পার্টিগুলো রয়েছে, কংগ্রেস বিজেপি যে সমস্ত বড় দলগুলো রয়েছে, তাদের ক্ষমতা অনেক বেশি, তাদের ইলেকট্রাল বন্ড অনেক বেশি। সুতরাং তাদের প্রভাব মানুষের মধ্যে বেশি পড়বে, রিজনাল পার্টিগুলোর প্রভাব মানুষের মধ্যে কম পড়বে। এর ফলে রিজনাল পার্টিগুলো বিলুপ্ত হয়ে যাবে, এটা কংগ্রেসের বক্তব্য। এবং তাদের আরও বক্তব্য যে যদি খরচ বাঁচানোরই প্রশ্ন আসে তাহলে শুধুমাত্র এক দেশ এক ভোট করার প্রয়োজন নেই, এর থেকে আরও বেশি করে দরকার ইলেকট্রাল বন্ডে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো টাকা নিচ্ছে এবং নয়ছয় করছে সেগুলোকে বন্ধ করা উচিত। এটা হচ্ছে কংগ্রেসের বক্তব্য। এবং তাদের আরও বক্তব্য যে যদি বিজেপি এক দেশ এক ভোট এবং এক লিডার এক নায়কতন্ত্র এটা করতে চাইছে, এটা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে অ্যালিগেশন। যাই হোক, যদিও অনেক জলঘোলার পরে এবং এই নিয়ে অনেক তোলপাড় হওয়ার পরে সংসদে যে ভোটাভুটি হয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে ভোট পড়েছে 269 এবং বিপক্ষে ভোট পড়েছে 198। সুতরাং এখানে পাস হয়েছে এবং সেটিকে ডিসকাশন কমিটিতে পাঠানো হয়েছে। তো সুতরাং দেখা যাক ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক ভোট
এই বিল আনা যায় কিনা। যদি এই বিলে আনা যায় তাহলে সত্যিই মানুষের পক্ষে অনেক সুবিধা হবে, কারণ এক দেশ এক ভোট এটা দেশের ইকোনমিকে নষ্ট করছে। প্রত্যেক বছর যদি ভোট হয় সেখানে অর্থ খরচ হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, সেখানে সরকারের ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ থাকছে, মডেল কোড অফ কন্ডাক্ট জারি থাকছে, এবং মানুষ তার মধ্যে সর্বোপরি মানুষ সেখানে ভোটে ইনভলভ হচ্ছে এবং বিজনেস তার দ্বারা প্রভাবিত হচ্ছে। এত কিছু ক্ষতি হচ্ছে। সেই জন্য ইউরোপিয়ান এবং আমেরিকান কান্ট্রিতে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটি চালু আছে দীর্ঘদিন ধরে, এবং ভারতবর্ষেও যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক ভোট করা যায় তাহলে সর্বোপরি ভারতের ডেমোক্রেসি এবং ভারতের অর্থনৈতিক ব্যবস্থা যথেষ্ট উন্নতি ঘটবে।